আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই খুবই জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য আপনাদের সাথে লাইভে আসা এবং ভিডিওটি করা, সেটি হচ্ছে টিটেনাস ভ্যাকসিন। আমাদের দেশে আমরা যে কোনো রকম আঘাত পেলে, ব্যথা পেলে, যে কোনো একটা ঘরের ছুরি দিয়ে যদি হাত একটু কেটে যায়, ফার্মেসি দোকানে যাই, একটা টিটেনাস ভ্যাকসিন দিয়ে দেয়, বাস শেষ। আসলে কথায় কথায় কি টিটেনাস ভ্যাকসিনের কোনো প্রয়োজন আছে কিনা? আমরা মেডিকেল টার্মে টিটেনাস ভ্যাকসিন শুধু তাদেরকে দিতে বলি যাদের টিটেনাস প্রন ওন্ড হয়েছে। এখন টিটেনাস প্রন ওন্ড বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে যে ক্ষতটা বা যে ইনজুরিটা, আপনি যে ব্যথা পেলেন, সেটা কখন টিটেনাস প্রন হবে সেটা আপনাকে আগে বুঝতে হবে। আপনার আঘাতের মধ্যে যদি ময়লা, মাটি, দূষিত পদার্থ, মলমূত্র, বর্জ্য, গরুর বিষ্ঠা, এরপরে হচ্ছে কাদামাটি, এইগুলো লেগে থাকে, তাহলে এটাকে আমরা বলবো যে ডার্টি ওন্ড। এই ডার্টি ওন্ড গুলা কিন্তু টিটেনাস প্রন ওন্ড। তারপরে হচ্ছে যে আঘাতটা আপনার গভীর, ডিপ পেনেট্রেটিং ওন্ড। হোয়াট ইজ ডিপ পেনেট্রেটিং ওন্ড? গভীর ক্ষত, যে ক্ষতটা বাহিরের বাতাসের সাথে কোনো সংস্পর্শে আসতে পারতেছে না। ঠিক আছে? আমাদের বাইরের বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, আর যে এনভায়রনমেন্টটা ক্ষততে থাকে সেটা যদি ওই অক্সিজেনের সংস্পর্শে ঠিক মতো না আসতে পারে, তাহলে কিন্তু এটাকে আমরা অ্যানারোবিক এনভায়রনমেন্ট বলবো। আর এই অ্যানারোবিক এনভায়রনমেন্ট কিন্তু টিটেনাস স্পোরটার থেকে ব্যাকটেরিয়াতে কনভার্ট হওয়ার জন্য, অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হওয়ার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মোমেন্ট। এই অ্যানারোবিক এনভায়রনমেন্ট ছাড়া টিটেনাস স্পোর ব্যাকটেরিয়াতে জার্মিনেশন মানে কনভার্ট হতে পারে না, তাহলে আপনি সংক্রমিত হবেন না। এই জন্য আমরা বলি টিটেনাস স্পন ওনগুলোকে সবসময় খোলা রাখার জন্য। এগুলোকে আমরা খোলা রাখতে এই কারণেই বলি, যেন এটা অলওয়েজ বাতাসের অক্সিজেনের সংস্পর্শে থাকে। তারপর হচ্ছে সিভিয়ারলি আপনার যে বার্ন বার্ন ওনগুলো আছে, যেখানে অনেক বেশি পরিমাণ এলাকা পুড়ে গেছে, সেটাও আপনি বলতে পারেন যে টিটেনাস প্রন। কিন্তু আপনি যে বাসায় পরিষ্কার ছুরি, নাইফ দিয়ে আপনি আপনার হাত কেটে ফেললেন অল্প পরিমাণে, এটা আপনার টিটেনাস প্রন না। এবং এটার জন্য আপনার যে এখন টিটেনাস ভ্যাকসিন নিতে হবে, বিষয়টা এরকম না। আপনাকে বুঝতে হবে যে কোনটা টিটেনাস প্রন, কোনটা টিটেনাস প্রন না। হ্যাঁ, আপনার যদি কোনো সন্দেহ থাকে যে আপনি ডিসিশন নিতে পারছেন না, বা আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে এটা টিটেনাস প্রন কি না, সেজন্য আপনি এমনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তবে একটা জিনিস আপনি মনে রাখতে হবে যে টিটেনাসের ভ্যাকসিন আপনি যদি নিয়ে রাখেন, আজকে নিলেন, 1 মাস পরে নিলেন, 6 মাস পরে নিলেন, তাহলে আগামী 5 বছরের মধ্যে আপনাকে আর টিটেনাসের ভ্যাকসিন নিতে হবে না। সো আপনি টিটেনাসের ভ্যাকসিনের ডোজটা কমপ্লিট করে রাখুন, তাহলে আপনি নিশ্চিন্ত যে এটা কি টিটেনাস প্রন নাকি টিটেনাস প্রন না, এ নিয়ে আপনার চিন্তা ভাবনার প্রয়োজন নাই, বিকজ ইউ আর ভ্যাকসিনেটেড। ধন্যবাদ।